হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। এবার দেখুন, রিয়েলমি তো রিসেন্ট টাইমে প্রতিটা প্রাইস রেঞ্জে কিছু না কিছু 5G স্মার্টফোন লঞ্চ করছে। মানে ইন্ডিয়াতে যে 5Gর মার্কেটটা ধীরে ধীরে বাড়ছে, তো ওই মার্কেটটাকে প্রথম থেকে ক্যাপচার করার জন্য স্যামসাং লঞ্চ করতে চলেছে বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন। আর এই স্মার্টফোনটার নাম হলো গ্যালাক্সি A22 5G। তো এই ভিডিওতে আমরা এই যে গ্যালাক্সি A22 5Gটা আসতে চলেছে, এতে এক্স্যাক্টলি কী ডিজাইন হবে, কী স্পেসিফিকেশন হবে, কী প্রাইসে লঞ্চ হবে, আর ওই প্রাইসে আপনার ওটা নেওয়া উচিত না উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আছেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম আমরা আলোচনা করবো এই যে গ্যালাক্সি A22 5Gটা আসছে, এটার ডিজাইনটা কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে এটাই হলো গ্যালাক্সি A22 5G ডিজাইন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.4 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে নর্মাল 60 হার্জ আর এর স্ক্রিন টু বডি রেশিও হবে 90%-এর আশেপাশে। আর এটা তো আপনি অবশ্যই জানেন, কেননা কোম্পানিটাও স্যামসাং আর ডিসপ্লেটাও আসবে স্যামসাংয়ের তরফ থেকে, তো অবভিয়াসলি এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো হবে। কেননা এটা একটা 5G স্মার্টফোন আর বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন, তো ওই জন্য এতে থাকবে সবচেয়ে চিপেস্ট 5G প্রসেসর, যেটা হলো Dimensity 700। আর এর AnTuTu স্কোর হলো অলমোস্ট 3 লাখের আশেপাশে। এই স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে, 4 64GB আর 4 128GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর এর সঙ্গে আপনি SD কার্ডেরও ফিচার দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি স্পেসিফিকেশন হলো যে এতে আপনি 3.5mm জ্যাক পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে আর একটা লাউড স্পিকার থাকবে। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা মে মাসের মধ্যে ইন্ডিয়াতে গ্যারেন্টিড লঞ্চ হয়ে যাবে। আর এটার প্রাইস, এবার দেখুন, প্রাইসটা বলার আগে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। স্যামসাং রিসেন্টলি প্রচুর স্মার্টফোন লঞ্চ করেছে আর খুব ভালো প্রাইসে লঞ্চ করেছে। যেমন হলো সবচেয়ে কম দামে আপনি 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন গ্যালাক্সি F12 আর যেটার প্রাইস হলো ইন্ডিয়াতে 10,000 টাকা। অন্য কোনো কোম্পানি এত কমে লঞ্চ করতে পারেনি। তারপরে Exynos 9825, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, ওই স্মার্টফোনটা ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে 23 অথবা 24,000 টাকা। তো এই রকমই অনেক ভালো ভালো স্মার্টফোন রিসেন্টলি স্যামসাং লঞ্চ করেছে। তো ওই জন্য আমার মনে হচ্ছে এই যে গ্যালাক্সি A22 5G, এটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়া উচিত 13 থেকে 15,000 টাকার মধ্যে। কেননা আমি যতটা খবর পেয়েছি, স্যামসাং এই গ্যালাক্সি A22 5Gটা খুব অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে লঞ্চ করবে। এই স্মার্টফোনটা সত্যি যদি 13 থেকে 15,000-এর মধ্যে লঞ্চ হয়, তো আমি গ্যারান্টিড বলতে পারি কোনো মানুষ ওই রিয়েলমি 8 5G স্মার্টফোনটাতে একদমই নেবে না। হতে পারে যে ওতে ফুল HD+ ডিসপ্লে আমরা পাচ্ছি, কিন্তু তবুও কেউ স্যামসাং এর সেম প্রাইস রেঞ্জে স্মার্টফোন ছেড়ে দিয়ে রিয়েলমি 8টা 5G নিতে যাবে না। কেননা আপনি যদি স্যামসাং নেন, আপনি জানেন এতে আপনি সবচেয়ে ভালো কাস্টমার সার্ভিস পাবেন, সবচেয়ে ভালো ডিসপ্লে কোয়ালিটি পাবেন, আর অ্যাটলিস্ট প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো ক্যামেরা অপটিমাইজেশন পাবেন। তো ওই জন্য এবার আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি এটা সম্বন্ধে কি বলতে চান। মানে আপনি যদি রিসেন্টলি 15,000 টাকার মধ্যে কোনো ভালো 5G স্মার্টফোন নিতে চান, তাহলে আপনি কোনটা নেবেন? এক সপ্তাহ আগে লঞ্চ হওয়া যে রিয়েলমি 8 5G ওটা নেবেন, নাকি যেটা আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A22 5G ওইটা নেবেন? এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।